নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবার একটা ঘূর্ণাবর্ত। আগামীকাল কিন্তু ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই যে দক্ষিণ চীন সাগর থেকে প্রবল জলীয়বাষ্প কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে কিন্তু আমাদের ভারত মহাসাগরে ঢুকবে, যার কারণে কিন্তু আগামী 28 তারিখ থেকে আগামী 29 তারিখের মধ্যে ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে এই বৃষ্টিপাতটা কিন্তু আন্দামানে নেই, কিছুটা বৃষ্টিপাত কিন্তু শ্রীলঙ্কাতে হবে এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া জেলাগুলিতে হতে পারে। এরপর আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু ফের আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং এইদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। জলভাবে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু বঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত হতে পারে আমাদের কিন্তু বঙ্গের একাধিক জেলাতে। তো অবশ্যই স্কিপ করবেন না, আপনারা জানিয়ে দেবো ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে, ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে। বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, রাজশাহীর দিকে কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। তার পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ কিন্তু রয়েছে চট্টগ্রাম বিভাগেও। এরপর আগামীকালও হালকা পাতলা কিন্তু মাঝারি মেঘলা আকাশ থাকবে রংপুরের দিকে, ফিরোজপুরের দিকে। এরপর আগামী কয়েকটা দিন আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলে কি হবে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ থাকতে পারে এবং তার সঙ্গে কিন্তু থাকতে পারে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টিপাত। বৃষ্টিপাত কিন্তু রয়েছে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু বঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে উত্তরবঙ্গেতে বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আগামী 4 থেকে 5 দিন খুব একটা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে নেই, বাংলাদেশে নেই, কিন্তু একটা মেঘ প্রবেশ করবে আগামী 4 তারিখের পরে। সেক্ষেত্রে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে আমাদের এই বঙ্গের আকাশ। তো আসুন দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো বাংলাজন পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সবই কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে যদি আমরা আগামীকাল চলে আসি তাহলে আগামীকালও কিন্তু পরিষ্কার রয়েছে। এরপর আগামী 30 তারিখ কিন্তু দার্জিলিং এবং গ্যাংটকের দিকে একটু সামান্য বৃষ্টিপাত হবে। দার্জিলিং, গ্যাংটক, এখানে কার্শিয়াং, উল্টাবাড়ির দিকে একটু বৃষ্টিপাত হতে পারে শীতের মধ্যে। এরপর আগামী 30 তারিখের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের দিকেও থাকবে। এরপর আগামী 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের দিকে আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে। এর মধ্যে যা দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন কিন্তু শুধুমাত্র আমাদের এই যে উত্তরবঙ্গে গ্যাংটক, দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, এখানে কার্শিয়াং, শিবক, উল্টাবাড়ি, তার সঙ্গে সুকনা, কিছুটা শিলিগুড়ি, রামসাই, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর আমাদের বাংলার দিকে তাকালে, দক্ষিণবঙ্গের দিকে তাকালে সালার, পলাশী, তারপর এখানে ভরতপুর, এখানে একটু বৃষ্টিপাত রয়েছে। আর কোথাও সেইভাবে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ আবার কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাবে। তো আগামী 2-3 তারিখের নাগাদ একটু বৃষ্টিপাত হতে পারে, এছাড়া খুব একটা বৃষ্টিপাত নেই। এবং এদিকে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো অবশ্যই সেটা আমরা দেখে নেব, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে এই ঘূর্ণাবর্তর কারণে কোন কোন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমাদের কি বঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে নাকি আমাদের কিন্তু দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত হবে, এটা আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বেশ ভালোই কম। আজ কিন্তু যদি আমরা দেখি আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে কিন্তু কলকাতায় 23 ডিগ্রি, এদিকে পুরুলিয়া রয়েছে 21, বাঁকুড়া 22 রয়েছে, কৃষ্ণনগর রয়েছে 22, মালদা 22, শিলিগুড়ি, আলিপুরদুয়ার রয়েছে কিন্তু 22-এর মধ্যে। এবং এইদিকে বাংলাদেশে 23-24-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। এর সঙ্গে আগামী 28 তারিখ, 29 তারিখ কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে, 15-20 এরকম কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।